এখন মনে হয় ঠিক আছে সব ওকে। আচ্ছা দেখো, এই যে এই টাইপের অঙ্ক যদি কখনো দেখো তাহলে সেটা কিভাবে সলভ করতে হবে সেই জিনিসটা এখন তোমাদের শেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, 3টা অঙ্ক লিখে রাখছি। এই 3টা অঙ্ক যদি তুমি বুঝে নাও তাহলে এরপরে যেগুলো করতে দিব এই নিয়মের সব অঙ্ক পারবা। আচ্ছা দেখো, প্রথম কথা হলো, দেখো 1টা 2টা 3টা 4টা রাশি গুণ আছে, এখানেও 1টা 2টা 3টা 4টা, এখানেও 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা করে যদি গুণ থাকে, বা 4টাই থাকতে হবে এরকমও না, অনেক সময় 3টাও থাকতে পারে, তাহলে যেটা করবা সেটা হলো এখানে আমরা 2টা করে গুণ করে দেখব, 2টা করে গুণ করে দেখব। দেখো এটা একটু বোঝানোর জন্য লিখি, যেমন এক্সট্রা একটা পেজ নেই আগে, তাহলে জিনিসটা বুঝাতে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ দেখো সবাই একটু খেয়াল করো, কারণ ওইখানে লিখলে, হ্যাঁ সবাই একটু বুঝো। দেখো এখানে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে আমরা 2টা করে গুণ করব। দেখো প্রথম 2টাকে যদি গুণ করি a স্কোয়ার প্লাস a, আচ্ছা পরের 2টাকে যদি গুণ করি a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। দেখো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে এই 2টা গুণ করে a স্কোয়ার প্লাস a পেলাম, আবার এখানে a স্কোয়ার প্লাস 5a পেলাম, কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যাতে গুণ করে এই অংশ আর এই অংশ মিলে যায়, একই হইতে হবে। তাহলে দেখো প্রথম 2টা গুণ করেছি আর তৃতীয় আর চতুর্থ গুণ করেছি, মিলেনি। আচ্ছা যখন মিলল না তখন আমরা ঘুরিয়ে দিব। কেমন করে ঘুরিয়ে দিব? দেখো a ইন্টু a প্লাস 2, আবার a প্লাস 1 a প্লাস 3, এই 2টা এক জায়গায় করব, করে দেখব, এখন গুণ করব। দেখো এই 2টা যদি গুণ করি তাহলে হয় a স্কোয়ার প্লাস 2a, এই 2টা যদি গুণ করি a স্কোয়ার প্লাস 4a প্লাস 3। দেখো খেয়াল করো, একটু ভালো করে জিনিসটা বুঝো, একটা বুঝলেই এই অঙ্ক সব পারবা। আচ্ছা প্রথমে কি করেছিলাম, a ইন্টু a প্লাস 1 a প্লাস 2 a প্লাস 3, দেখো যেভাবে ছিল পাশাপাশি গুণ করেছিলাম প্রথমে। আচ্ছা যখন গুণ করেছিলাম তখন কি হয়েছে, মিলেনি, ঠিক আছে? আচ্ছা তারপরে কি করেছি, ঘুরিয়ে নিছি, প্রথমটা তৃতীয়টা দ্বিতীয়টা চতুর্থটা এক জায়গায় করেছি, তখনও কি হয়েছে, মিলেনি। দেখো এইটা আর এইটা এক না। আচ্ছা তাহলে এখন কি করব, এখন প্রথমটা তৃতীয়টা চতুর্থটা নিব। এই যে দেখো a ইন্টু a প্লাস 3 আর a প্লাস 1 a প্লাস 2। দেখো তাহলে কি হলো, এটাকে গুণ করলে হবে a স্কোয়ার প্লাস 3a ইন্টু a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ঠিক আছে, দেখো বুঝতে পারলা? তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো যে 2টা করে আগে গুণ করে দেখতে হবে। এই যে দেখো এখানে মিলে গেছে a স্কোয়ার প্লাস 3a a স্কোয়ার প্লাস 3a। তাহলে তুমি একটা রাফ পেজে, আমি যেমন এখানে এই পেজ থেকে আর একটা পেজ নিয়েছি, নিয়ে লিখেছি আলাদা করে লিখে মিলিয়েছি, দেখেছি কোন জায়গায় এসে মিলে। এখন তোমাকে যেমন ধরো এই অঙ্কটা আমি বলে দিলাম 1 আর 3 একসঙ্গে করো, এই 2টা একসঙ্গে করো, মিলল, কিন্তু তুমি তো আর এরকম সবসময় কমন পাবা না, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এইরকম কি করতে হবে, তখন তোমাকে এরকম সাথে নিয়ে যে মিলিয়ে আগে দেখতে হবে, ঠিক আছে? মিলিয়ে আগে দেখতে হবে, দেখে যেটাতে মিলবে সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে কোন 2টা নিয়ে মিলল। আচ্ছা দেখো তাহলে আমরা এখন এই যে পরের অংশ শুরু করি। আচ্ছা দেখো যে 2টা নিয়ে মিল ছিল সেই 2টাকে আমরা এক জায়গায় নিব। তাহলে a ইন্টু a প্লাস 3 a প্লাস 1 a প্লাস 2 মাইনাস 15 ইকুয়াল গুণ করে দিব a স্কোয়ার প্লাস 3a ইন্টু a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 মাইনাস 15।
এরপর এই যে অংশটুক মিল আছে এই অংশটুক এক্স ধরবো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 15। এইখানে একটা সাইড নোট দিয়ে দিবা যে এ স্কোয়ার প্লাস 3a সমান সমান এক্স ধরে। আচ্ছা, তারপরে কি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এখন মিডিল টার্ম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। মিডিল টার্ম করে কমন নিলে হবে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, এখন অঙ্কে এক্স ছিল না, তাহলে এক্সের মান বসিয়ে দিব। এক্সের মান হলো এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 3। এই যে এটা অ্যান্সার। দেখো এখন সবাই খেয়াল করো, সেটা হলো গুণ করব। গুণটা আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে নেই। দেখো, ভালো করে দেখো, এখানে কয়টা পদ আছে? 4টা। 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা তো জানি না কোনগুলোতে মিলবে, তাই না? কোনগুলোকে মিলবে এটা আমরা জানি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে চেক করতে হবে। চেক না করে আমি বলতে পারবো না। তাহলে প্রথম 2টা গুণ করি। প্রথম 2টা গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। প্রথম 2টা গুণ করলে এটা পাবো। দ্বিতীয় 2টা গুণ করি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। দেখো, তাহলে প্রথম 2টা গুণ করলাম, দ্বিতীয় 2টা গুণ করলাম, গুণ করে কি মিলাতে পেরেছি? না, মিলাতে পারিনি। প্রথম 2টা আর দ্বিতীয় 2টা গুণ করে মিলেনি। আচ্ছা, তাহলে এখন 1 নাম্বার আর 3 নাম্বার, তাহলে দেখো 1 নাম্বার আর 3 নাম্বার আর 2 নাম্বার আর 4 নাম্বার জোর বিজোর। দেখো জোর বিজোর মিলাবো, ঠিক আছে? জোর বিজোর মিলাবো। আচ্ছা শুনো, এই যে যারা কমেন্ট নিয়ে ব্যস্ত তারা একটু কমেন্ট বন্ধ করে চুপচাপ শুনো। 3টা অঙ্ক কেন লিখেছি? একটাই কারণ, যে অনেকে প্রথমবারে বুঝবে, কেউ দ্বিতীয়বারে বুঝবে, কেউ তৃতীয়বারে বুঝবে। অতএব এই কমেন্ট না করে আমাকে কিছুই বলা লাগবে না, স্যার আর একবার বুঝান, এই লাইন বুঝিনি, ওই লাইন বুঝিনি, এগুলো না করে চুপচাপ 3টা অঙ্ক করাচ্ছি। 3টা অঙ্ক আগে দেখো, তারপরে দেখবা যে একাই পারবা, তারপরে আর আমাকে একটা কথাও বলা লাগবে না। আর যদি এই কমেন্ট নিয়ে ব্যস্ত থাকো তাহলে প্রত্যেকটা অঙ্ক এসেই বলবা যে স্যার আবার বুঝান। হ্যাঁ, দেখো তাহলে আর নেটওয়ার্কের সমস্যা হলে একটু থেমে থাকবা, কারণ যখন নেটওয়ার্কের সমস্যা হয় তখন আমি এখানে বুঝতে পারি যে সমস্যা হচ্ছে, তখন আমি নিজেই বুঝানো বন্ধ করে থাকি। আচ্ছা দেখো, তাহলে এখন 1 আর 3 আর 2 আর 4 গুণ করব, করে দেখি কি হয়। দেখো গুণ করে দেখি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। দেখো এক্স স্কোয়ার, এটাও মাইনাস 3x মাইনাস 18। এই যে দেখো মিলেছে, এইটা আর এইটা, এই 2টা গুণ করে মিলেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যখন মিলবে দেখো যখন মিলে যাবে তখন তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন জায়গাতে এসে মিলবে? হ্যাঁ দেখো, তাহলে কোন জায়গাতে এসে মিলল সেটা দেখো, যে 1 আর 3, 2 আর দেখো 1 আর 3, 2 আর 4,
কোনগুলো মিলবে সেগুলো আগে তোমাকে একটা রাফ জায়গায় তোমাকে ওটা লিখে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, 2 আর 4 কোনগুলো মিলবে সেগুলো আগে তোমাকে একটা রাফ জায়গায় তোমাকে ওটা লিখে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো এটা তাহলে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এখন দেখো যে অংশটুক কমন ওইটাকে ধরবো, এ মাইনাস 4 এ মাইনাস 18 প্লাস 24। এইখানে একটা সাইড নোট দিয়ে দিবা যে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান সমান এ ধরে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস 22 এ মাইনাসে প্লাস 72 প্লাস 24, তাহলে এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস কত 96। হ্যাঁ, এখন এইটাকে মিডিল টার্ম করো। মিডিল টার্ম করো। দেখো এটাকে যদি মিডিল টার্ম করো তাহলে তুমি এ স্কোয়ার মাইনাস 16 এ মাইনাস 6 এ প্লাস 96। হ্যাঁ, এখন মিডিল টার্ম করে মান বসিয়ে দাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে, শেষ অঙ্ক। আচ্ছা, দেখো যারা বুঝো নাই তারা দেখো দেখতে পাচ্ছ কি না। এক্স প্লাস 3 এক্স প্লাস 4ই তো আছে, এক্স প্লাস 3 এক্স প্লাস 4 এক্স মাইনাস 1। দেখো এটা দেখা যাচ্ছে কিনা, যারা পারো নাই তারা দেখো একবার। যারা পারো নাই তারা একবার দেখো। হ্যাঁ, এই যে দেখলে বুঝতে পারবা। দেখো খেয়াল করো যে এই যে এটার প্রথম দুইটা 1 আর 2 3 আর 4 গুণ করলেই মিলে যাচ্ছে। এই যে এক্স স্কোয়ার প্লাস 3x, পরেরটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। তারপর কি করলো, এইটাকে এন ধরলো, এন ধরেছে। তাহলে এন ধরে এই যে এটা একটা সূত্র, এই যে মিডিল টার্ম করেছে, মিডিল টার্ম করলেও হবে। আবার কেউ যদি মনে করে যে আমি একবারে এখানে এইভাবে লিখবো n মাইনাস 2 হোল স্কোয়ার লিখবো, তবুও হবে, সেটাও কোনো সমস্যা না। ঠিক আছে, তারপরে এই যে ঠিক আছে।